বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ৭৬ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শাহজাদপুরে একটি ঐতিহাসিক মাজারে, যে মাজারটি একেবারে শাহজাদপুর বাজারের উপরেই নদীর ধারে হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজার। সেই মাজারে নিয়ে যাব আপনাদেরকে, নিজেরা দেখব এবং আপনাদেরকেও দেখানোর ইচ্ছা করব। প্রিয় সুধী, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর যারা নতুন দর্শক, তাদের প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ঝটপট এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তবে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। প্রিয় সুধী, তাহলে চলুন আমরা দেখতে থাকি হযরত মখদুম শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের অবস্থান এবং পরিবেশটা। প্রিয় সুধী, আমরা অলরেডি চলে আসলাম হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজারের ঠিক গেটের সামনে। আপনারা দেখছেন মাজারের মূল ফটক। চলুন তাহলে বিস্তারিত জেনে আসি। প্রিয় দর্শক, চলুন জেনে আসি কে এই মখদুম শাহ বা ওনার পরিচয় কি। আমরা আছি এখন মখদুম শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের ঠিক সামনাসামনি বা মাজারেই উপস্থিত আছি। চলুন আমরা জেনে আসি হযরত মখদুম শাহ রহমতুল্লাহ আলাইহির সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চলুন তাহলে আর দেরি না করে জেনে আসি। হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী 1192 থেকে 1196 সালের মধ্যে ইয়েমেন থেকে ধর্ম প্রচারের জন্য যাত্রা শুরু করেন। বুখারা শহরে আগমন করেন। বুখারা শহরে হযরত জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে কিছুদিন অতিবাহিত করেন। তারপর বাংলার পথে যাত্রা শুরু করেন। বাংলাদেশের শাহজাদপুর অঞ্চলে অবস্থান নেন। তিনি বাংলায় প্রবেশ করে ইসলাম প্রচার শুরু করেন। তৎকালীন সুবাবিহারের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কিশোরী হযরত মখদুম শাহ দৌলার আগমনে রাগান্বিত হয়ে তার সৈন্যবাহিনী প্রেরণ করেন, কিন্তু সৈন্যবাহিনী পরাজিত হয়ে ফিরে যায়। রাজা বিক্রম কিশোরী বেশ কয়েকবার সৈন্য প্রেরণ করে। প্রত্যেকবারই সৈন্যবাহিনী পরাজিত হয়ে চলে যায়। ইতিমধ্যেই মখদুম শাহ দৌলা শাহজাদপুরের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ইসলাম প্রচার শুরু করে দেন। তার আধ্যাত্মিক শক্তি দ্বারা এই অঞ্চলকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করে ফেলেন। শেষ যুদ্ধে হযরত মখদুম শাহ দৌলা এবং তার বহু সঙ্গী ও অনুসারী যোদ্ধা শহীদ হন। এই ধর্মযুদ্ধে তার শহীদ হবার কারণেই তিনি
হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামেনী নামে পরিচিতি লাভ করেন। তার পীর মুর্শিদ হলেন ওস্তাদ শাহ শামসুদ্দিন তাবরিজি, যিনি বিখ্যাত মসনবী শরীফের লেখক জালালউদ্দিন রুমিরও পীর বা ওস্তাদ ছিলেন। তার মাজার শরীফও মখদুম শাহের মাজারের একই আঙ্গিনায় অবস্থিত। মখদুম শাহের মৃত্যুর পর তার অনুসারীরা ইসলাম প্রচার অব্যাহত রাখেন। উত্তরসূরি ইউসুফ শাহ হাবিবুল্লাহ শাহ বদর এর প্রচেষ্টায় দিন দিন ইসলাম ব্যাপকভাবে বিস্তার লাভ করেন। হযরত মখদুম শাহ দৌলা জন্ম আনুমানিক 1300 শতকে মধ্যপ্রাচ্যে। তার মৃত্যু হয় 1313 সালের দিকে শাহজাদপুর এলাকায়। তার সমাধিও হয় শাহজাদপুর, সিরাজগঞ্জ, বাংলাদেশে। তিনি ছিলেন সুন্নি মুসলিম। তার পূর্বপুরুষ ছিলেন সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় সুধী, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামত সানন্দে গ্রহণ করা হবে। আর নতুন নতুন ইতিহাস ঐতিহ্য সম্মিলিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে সদা সর্বদাই আমার এই চ্যানেলটির সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।